তাহলে কি অক্ষয় কুমারের ভূত বাংলা তার ক্যারিয়ারের বড় কাম ব্যাক হতে চলেছে? কারণ অনেস্টলি ট্রেলার যখন রিলিজ হয়েছিল তখন পাবলিকের রিয়াকশন ছিল একদমই ঠান্ডা। ট্রেলার দেখে সবাই বলছিল এতে না ছিল কোনো স্ট্রং কমেডি ভাইব, না ছিল ওয়াও কোনো স্টোরি হিন্ট। সো এক্সপেকটেশনের একদম 12টা বেঁচে যায় কিন্তু তখন। এমনকি মুভি রিলিজের শুরুতে ওপেনিং কালেকশনটা ছিল এভারেজ। প্রথম দিনে আয় করে প্রায় 16 কোটির মতো, মানে হাইপ যেমন ছিল সেই অনুযায়ী আয়ও তেমন ছিল। কিন্তু আসল গেমটা শুরু হয় কিন্তু এরপরে। ওয়ার্ড অফ মাউথ হিট করতেই সিন পুরো পাল্টে যায়। দ্বিতীয় দিন সেই আয় বেড়ে হয়ে যায় 21 কোটি, আর তৃতীয় দিন অর্থাৎ গতকাল ছুটিতে জাম্প করে সেটা 25 কোটি রুপিতে। আর আজকে চতুর্থ দিনের মধ্যেই সেটা 100 কোটির গ্রস কালেকশন কিন্তু হয়ে গেছে। সো মানেটা একেবারেই সিম্পল, ট্রেলার ফেল বাট কন্টেন্ট পাস। আর স্টোরিতেও ছিল হরর প্লাস কমেডি মিক্স, আর সেই পুরানো ট্রিও ভাইব। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এন্ড রাজপাল ইয়াদব অডিয়েন্সকে আবারও হাসিয়েছে। হ্যাঁ, যদিও সেকেন্ড হাফটা একটু স্লো হয়েছে, কিন্তু এন্ডিং এর সাসপেন্স অডিয়েন্সকে একেবারে স্যাটিসফাই করেছে। এখন দেখার বিষয় ভূত বাংলা বড় কোনো রেকর্ড ভাঙা শুরু করে কিনা। তবে এখন যা মনে হচ্ছে বক্স অফিসে এই মুভি কিন্তু কাঁপাবে। সো আপনারা কারা কারা ভূত বাংলা দেখেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।